নমস্কার বন্ধুরা, মৌসুমী আইল্যান্ডের বিকেলবেলাটা শুরু হয়েছিল এই বারবিকিউ চিকেন দিয়ে। আমরা কতটা বারবিকিউ চিকেন করব সেটা এখানকার দাদারা আমাদের থেকে প্রথমে জেনে যায় এবং তারপরে কতটা চিকেন হচ্ছে ওজন করে আমাদের সামনে দেখিয়ে তবেই বারবিকিউয়ের উপর রাখে। কারণ এখানে অনেক ফ্যামিলি ছিল যারা সকলেই বারবিকিউ চিকেন করাচ্ছিল, তো সবাইকে আলাদা আলাদাভাবে দেখিয়ে ওরকম আলাদা আলাদা পোর্শনে ওনারা চিকেনগুলো রেখে বারবিকিউ করছে। কিলো প্রতি বারবিকিউ চিকেন ছিল 450 টাকা। এবার আসি এই শ্রীজাস ইনের হসপিটালিটিতে। প্রত্যেকটা স্টাফের ব্যবহার এখানে ভীষণ ভালো, ভীষণ আন্তরিক, এবং এখানের যে দাদা এবং দিদি মালিক এবং মালকিন তারা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির খুব আলাদা করে খেয়াল রাখে। আর দিদি কিন্তু যখনই সময় পাচ্ছিলেন প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলে জেনে নিচ্ছিলেন তাদের কোনো সুবিধা অসুবিধা আছে কিনা, আর যদি কোনো অসুবিধা হচ্ছে তাহলে সেটা স্টাফদের দিয়ে সলভ করে দিচ্ছিলেন সঙ্গে সঙ্গে। এবং স্টাফদের মুখেও আমি কিন্তু কোনো বিরক্তির ছাপ দেখিনি, তারাও কিন্তু হাসি মুখে আমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছিলেন। টেন্টে থাকার জন্য এখানে জনপ্রতি 4 বেলার খাওয়া দাওয়া নিয়ে 1000 টাকা করে আমাদের পড়েছিল। আর 4 বেলায় কিন্তু বেশ ভালোই খাওয়া দাওয়া ছিল। কি খাওয়া দাওয়া ছিল মেনুতে সেটা আমি ভিডিও শেষে অ্যাড করে দেবো। আর 5 বছরের নিচের বাচ্চা হলে তার কিন্তু কোনো খরচ এখানে ধরা হয় না। সন্ধেবেলার অ্যাম্বিয়েন্সটা ছিল খুব সুন্দর। একদিকে বারবিকিউয়ের ধোঁয়া উঠছে, বারবিকিউ চিকেনের গন্ধ, আর এই সুন্দর আলোর খেলা, আর তার সঙ্গে সুন্দর সুন্দর গান। এইগুলো দেখে কি কেউ না নেচে থাকতে পারে? তাই প্রিয়াংশীর ছোট মা আর প্রিয়াংশী একটু ডান্স করছিল। এইবার রেডি হয়ে গিয়েছিল আমাদের বারবিকিউ চিকেন। সেটা যদিও হোটেলের দাদারা সার্ভ করে দিতেন, তবুও প্রিয়াংশীর কাকাই নাচ করতে করতে সেই খাবারগুলো আমাদের জন্য নিয়ে আসছিল। এই সুন্দর পরিবেশে কিন্তু সমুদ্রের ছলাৎ ছলাৎ আওয়াজ আমাদের কানে ভেসে আসছিল, আর তার সাথে তীরে হাওয়া, শীতের সন্ধে বলে কথা, আর তার সঙ্গে গরম গরম চিকেন, নাচ, গান। প্রিয়াংশী তো চিকেন টিকেন ছেড়ে নিজের পছন্দের গানগুলো যেই শুনতে পাচ্ছে নাচতে চলে যাচ্ছে উঠে। সর্বোপরি বলবো এই প্রপার্টি যে দাদা এবং দিদিরা ছিলেন তাদের ব্যবহারের সঙ্গে সঙ্গে স্টাফদের সার্ভিসও এত ভালো ছিল। একটা দিনের জন্য ঘুরতে গিয়ে মনে হচ্ছিল আরও একটা দিন থেকে গেলে খুব ভালো হতো, কিন্তু হঠাৎ প্ল্যান বলে আমাদের সেটা আর করে ওঠা হলো না। সর্বোপরি একটা কথা বলে রাখি, টেন্ট বুক করার ক্ষেত্রে কিন্তু এই প্রপার্টিতে তোমাদের কমন টয়লেট ইউজ করতে হবে, কিন্তু রুমের ক্ষেত্রে তোমরা সেপারেট টয়লেট পেয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু অনেক এমন প্রপার্টি আছে যেখানে কিন্তু রুম বুক করলে তোমাকে কমন টয়লেট ইউজ করতে হবে। তবে এটা ঠিক যে কমন টয়লেট হলেও সেগুলো কিন্তু বেশ ক্লিন ছিল। এটি ছিল একটি ছোট্ট মেয়ের বার্থডে সেলিব্রেশন। বাচ্চাটি নিজের বাবা মার সঙ্গে চলে এসেছিল শ্রীজাস ইনে নিজের বার্থডেটাকে সেলিব্রেট করতে, আর এখানকার স্টাফ ভাইয়েরা সেই বাচ্চাটির জন্য বার্থডে ডেকোরেশন সেরে নিচ্ছিল। এবার ওনারা এখানে আসা সকল বাচ্চাদের ডেকে নেয় ওনাদের মেয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য।
একটি মনোরম পরিবেশে একটি সুন্দর ছুটির দিন কাটাতে আপনি অবশ্যই চলে আসতে পারেন এই সৃজা সানা ইনে। এখানের খাওয়ার যেমন সুস্বাদু, তেমন প্রত্যেকের ব্যবহারও অত্যন্ত আন্তরিক। এখানকার কিছু ডিটেলস আমি ভিডিও শেষে দিয়ে দিলাম, এবং কিভাবে আমরা অতি সহজে বাড়ি ফিরলাম সেটার জন্য আনছি এর পরের ভিডিওটা। ততক্ষণের জন্য বাই বাই।